আর ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে এটাকে সার্ভিস রুলের আন্ডারে কোনোভাবে কিন্তু এটা আমাদেরকে শোকজ করা যায় না। এটা আমরা কমিশনকে আজকে বোঝাতে চেষ্টা করছি, ওনারা বলছেন না আমরা ঠিক আছে, হ্যাঁ আমরা আইন কানুন মেনে করছি, আপনাদের কোনো জবাব থাকলে আমরা শোকজের জবাব দেবো, বাট শোকজের জবাব তো আমরা দিব, কিন্তু শোকজ করে এটা পত্রিকায় দিয়ে আলটিমেটলি আমাদেরকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে এবং আমাদের মিডিয়া ট্রায়ালের সামনে আনা হচ্ছে। তো এই অ্যাক্টিভিটিসটা ওনারা করছেন। ওনারা বলেছেন যে কমিটি রিপোর্ট এখনো প্রকাশ হয়নি, কিন্তু কমিটি রিপোর্টে সব কিছু কিন্তু আপনাদের হাতে চলে গেল। এটা কি ধরনের সিক্রেসি ওনারা মেনটেন করছেন আমি জানি। আমাদের দ্বিতীয় দাবি ছিল এটা যে এই ধরনের শোকজ করতে হবে। হ্যাঁ, আমরা যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় কাজ করে থাকি, তার জন্য আমাদের সার্ভিসগুলোর আন্ডারে ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে সেটা ওনারাই করবেন। আমাদের ইডিদের যদি ইনকোয়ারি করতে হয় তাহলে ইডিদের উপরে লেভেলের কমিশনারদের ইনকোয়ারি করতে হবে, ওনারাই করতে পারেন। করে ওনারা কিছু ক্লায়েন্ট পায়, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা মাথা পেতে নিব। আমাদের অফিসাররা যতগুলো শোকজ করা হয়েছে অফিসারদের, এই কমিশন এসে তার 3 গুণ শোকজ এই 6 মাস করে এবং প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে শোকজ হচ্ছে। কিছুই না, এটা এইভাবে না লিখে এইভাবে লিখলো কেন শোকজ, হ্যাঁ এটা ফাইলটা উঠে দেরি হলো কেন শোকজ, হ্যাঁ এই অফিসার টাকা ঢোকার শোকজ, এইরকম অবস্থায় পড়ে গেছে। কাজে আমাদের পক্ষে এই কমিশনের আন্ডারে কাজ করা সম্ভব হচ্ছে না। একটা অনুষ্ঠানে বলেছেন এখানে নাকি কোনো ফাইল টাকা না দিলে কোনো ফাইল মুভ করে না এখানে আমাদের এখানে। আমার 25 বছরের চাকরি জীবনে আমি জীবনে প্রথম শুনলাম। হ্যাঁ, আমাদের অনেক রকম আমাদের সম্পর্কে অভিযোগ আছে যে আমরা মানুষজনকে হয়রানি করি, হ্যাঁ কাজে ডিলে করি বা এখানে ইন্সপেকশন ইনকোয়ারি থেকে অনেক কিছু তৈরি করি, অনেক কিছু আছে। হ্যাঁ, কিন্তু আমাদের সব লেভেলের ডেস্ক লেভেলে ফাইল মুভ করবে না পয়সা না দিলে এই অফিস কিন্তু আমাদের অফিস না, আপনারা জানেন। হ্যাঁ, এখানে আমরা আমাদের কাজে এই আমাদের কমিশনের আমাদের চিফ, উনি আমাদের অভিভাবক, ওনার মুখে যদি এই কথা শুনতে হয় তাহলে এখানে আপনার আমাদের মোরালিটি কোথায় থাকে, আমাদের মোটিভেশন কোথায় থাকে বলেন। আমরা চলে গেছি যে ওনাদের পর থেকে আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ওনাদেরকে রিপ্লেস করে আমাদেরকে যোগ্য এবং স্ট্যাটাসের লোক চাই। আমরা সেই স্ট্যাটাসের লোক চাই। অন্যান্য অর্গানাইজেশনের ওনারা যেমন লোক দিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন, ওই স্ট্যাটাসের লোক আমরা চাই, যারা আমাদেরকে অভিভাবকের মতো আমাদেরকে আগলায় রাখতে পারবেন এবং আমাদেরকে কাজকর্ম আমরা আমাদের মতো করতে গেলে আমাদের ক্যাপিটাল মার্কেট এবং উন্নতি হবে, আমরাও বাঁচব। আমাদের দাবি হচ্ছে এখন এই দাবি ওনারা যদি পদত্যাগ না করেন তাহলে আলটিমেটলি আমাদের কর্মবিরতিতে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা কালকে থেকে কর্মবিরতি, হ্যাঁ যে এটা এখানে আমাদেরকে জিম্মি করা হয়েছে, আমাদের লাইফ আমাদের থ্রেটের মতো, কিন্তু আমরা কিন্তু এরকম জিম্মিও করি ওনাদেরকে, আমরা আমাদের বক্তব্য এটা জিম্মি করার কোনো বিষয় একবারও বলা হয়নি যে আপনারা জিম্মি। তো এটা ওনারা এসে এখানে লাঠিচার্জ করেছেন, আমাদের সহকর্মীরা আহত হয়েছে, 6 জন সহকর্মী আমাদের আহত হয়েছে। ওনাদেরকে বোঝানো হয়েছে যে এখানে একটা সন্ত্রাসী কার্যক্রম চলছে এবং ওনারা এসে লাঠিচার্জ করছে। এটা আমাদের দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি না মানলে কালকে থেকে আমরা কমিশনের সকল স্তরের কর্মচারী। শুধু চেয়ারম্যানের পদত্যাগ নাকি পুরো কমিশন? পুরো কমিশন।